আমি স্বীকার করতেছি ঘর আমি আনছি এটার লগে আমি একা না, আরো 2 জন আছে আমার লগে। এটা সত্য, এটা আমি স্বীকার করে লইতেছি। 10 জন না, আরো বেশি ধরাইলে আমি কইতে পারবো আমি আনছি। আমি স্বীকার করতেছি আমার লগে আরো 2 জন আছে। তারা কিটা কই আনতাম এরা কইছে যে ওই সাইনবোর্ড লাগাইবো গেটের ভিতরে, আর 2টা বাকেট দেওয়া হইব, ওইটা পারপাসে। কত টাকা আনতা? তো 600 টাকা। এবার কোনো বাড়ি থেকে যদি না পারতো 350 টাকা দেওয়া হইতো এমন আর কি। আপনাদের তারা যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে, আপনি কি বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করেছেন? কারণ আমি স্বীকার করছি আমি কালেকশন করেছি কিছু বাড়িতে। আমি বললাম না কিছু সময় ওই যার থ্রুতে কালেকশন করেছি ও বলেছিল কিছু আছে, এর আগে আরও কিছু ঘটনা করেছে পাড়ার মানে রিসিপ্ট দিয়ে সেরে বাসন্তী পূজা কিছু কালেকশনও করেছিল, সেটাও কালেকশন এখান থেকে রিসিপ্ট ছাপিয়েছিল। বলেছিল ওই মিউনিসিপ্যালিটিতে কথা বলছিল কালেকশন করলে আমি একজন দাদার থ্রু করবো। ওইখানে একটা দেবেন্দ্র বাড়ি আছে ডিসি বিলা করে, প্রথম দিন আমাকে দিয়ে পাঠিয়েছে, দ্বিতীয় দিন ও বাড়িতে গিয়েছে, গিয়ে কালেকশন করেছে। পরে উনি বলেছে তো হ্যাঁ তো তুমি প্রথম দিন ওকে দিয়ে পাঠিয়েছো, আমি আজকে আবার তুমি এসেছো না, আমি মিউনিসিপ্যালিটি দিয়ে কন্ট্যাক্ট করবো, কন্ট্যাক্ট করে আমি এখানে টাকা দিই। এবারে আরেকজনের বাড়িতে কালকের আগে দিন গিয়েছে, উনি সুগমদার সাথে তো আমি ভালো করে চিনি, কমিশনার, আমি ওনার সাথে কথা বলবো, ওটাতে কথা না বলে দেবো। ওইটাও ঠিক হচ্ছে না, তোমরা যদি কালেকশন করেই থাকো তোমাদের আইডি কোথায়, কোথায় আইডি ছাড়া তোমাদেরকে কীভাবে আমি টাকা দিই? ঠিক আছে আইডি ছাড়া টাকা আমি ঠিক আছে আমার দুধ কিনা আমার আইডি পিছনে আমি যতটুকু মিউনিসিপ্যালিটিতে আছি ট্যাক্স ক্লিয়ার ট্যাক্স ক্লিয়ার করে তো হোল্ডিং পয়সা লাগবো, আমার নেম প্লেট দিব, হোল্ডিং নাম্বারের প্লেট দিব, তো আগে ঠিক নষ্ট হয়েছে আবার নতুন করে তো আমি বই দেখাইলাম, বই দিয়ে আবার কি নোট টোট করলো সব কিছু, এরপর বললো আপনি একটা সই করেন, ফোন নাম্বার নিল, এরপর বললো এদিন দিকে আপনার 600 টাকা লাগবে। কত টাকা লাগবে? 600 টাকা। 600। আর দিব জাবদার বালতি দিব 2টা, ওইটি কোনো পয়সা লাগবে। আমি দিয়ে দিচ্ছি দামগুলো, টাকা রিসিপ্ট লাগবে না, মোবাইলে মেসেজ আছে কোন সময় তো বলো আজকে সন্ধ্যার সময় পাইলে, আর তো পাইছি না। এখন শুনলাম পাড়াতে পাশের বাড়ি তারা কাছেও এরকম গেছে, তারা দিয়েছে না, তার ছেলে ব্যাঙ্গালোর থাকে, বসে আমার কাছে কিছু নাই, ছেলে এই হচ্ছে ঘটনা। মানে আপনার রিসিপ্ট চাওয়ার পরে আপনার কাছে রিসিপ্ট নাই? রিসিপ্ট দিছে না। রিসিপ্ট দিছে না? না আমি রিসিপ্টের কথা জিজ্ঞেস করছি, ওরা রিসিপ্ট লাগতো না, মোবাইলে মেসেজ আছে, মোবাইলে মেসেজ মেসেজ আছে। আচ্ছা, ওগুলো আজকেই পাই যাবে সন্ধ্যার সময় 6টা 6:30 মেসেজ পাই যাবে। না এএমসি থেকে এরকম কোনো অ্যাপয়েন্ট করা হয়নি ওকে। হ্যাঁ, ওরা পার্সোনালি এরকম করছে মানুষকে ঠকার জন্য। মিউনিসিপ্যালিটি এএমসির নাম বলে, এএমসি থেকে পাঠিয়েছে এরকম বলে বাড়ি বাড়ি থেকে টাকা কালেকশন করছে, এবং কোনো বাড়ি থেকে 350, কোনো বাড়ি থেকে 600, কোনো বাড়ি থেকে 700 এরকম করছে। এবং এইরকম একটা ওর কাছে খাতা রেজিস্টার পাওয়া গেছে, ওই রেজিস্টারের মধ্যে বাড়ির নাম, মালিকের নাম, হোল্ডিং নাম্বার এগুলো এন্ট্রি করেছে, এবং যেই বাড়ি থেকে টাকা পেয়েছে পেইড এন্ট্রি করেছে, যেই বাড়ি থেকে টাকা পায়নি পেন্ডিং এন্ট্রি করেছে, এরকম এন্ট্রি করেছে ওর কাছে পাওয়া গেছে। এবং ওর কাছে একটা ব্যাংক পাসবুক পাওয়া গেছে, ওটার মধ্যে এরকম 600-600 টাকা ঢুকেছে, এরকম ট্রানজাকশনও কিছু পাওয়া গেছে। বাকিটা আমাদের অথরিটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্যার এসে যা ডিসিশন নেয় নেক্সট তা ওর এগেনস্টে পদক্ষেপ নেওয়া হবে। আপনারা কি ওনার নাম পেয়েছেন, কি করেন, কোথায় বাড়ি, কিছু? না এগুলি এখনো সার্চিং করেনি। ব্যাংকের বইয়ের মধ্যে ওনার নাম দীপ্তনু সাহা, ওনার নাম দীপ্তনু সাহা। ওনার সঙ্গে আরও একজন আছে, উনি বলছেন মুন্না। আমরা খুঁজে বের করছি, আমরা আজই ওকে খুঁজে বের করবো। আর দ্বিতীয় কথা, দীপ্তনু সাহা নামটা আপনারা কীভাবে পেয়েছেন? দীপ্তনু নাম সাহা পেয়েছি, ও যে পাবলিকের বাড়ি থেকে টাকাটা কালেকশন করেছে, ও বলেছে ওর নাম দীপ্তনু সাহা, এবং আমাদের কয়েকজন ওকে চেনে, ওর নাম দীপ্তনু সাহা করে। ওর বাড়ি এখানেই দলেশ্বর, এখানে ও আগে একসময় নিজের বাড়ি ছিল, এখন ওখান থেকে তারা ওই নন্দনগর ডনবস্কো স্কুলের সামনে ওইখানে নিচের জায়গা কিনে ওইখানে থাকে। এবং আমি সাধারণ জনগণকে বলবো, যদি কেউ এসে বলে যে আমরা এএমসির তরফ থেকে এসেছি, সার্ভে করতে এসেছি, টাকা পয়সা পাবো, তারা যাতে পাবলিক যাতে কোনো রকম এন্টারটেনমেন্ট না করে, কোনো টাকা পয়সা যাতে না দেয়, এটা পাবলিকের কাছে আমাদের একটা আগে যাতে জোনাল অফিসে আগে যোগাযোগ করে, ভালো করে জেনে তারপর যাতে ওদেরকে এন্টারটেইন করে। কিভাবে পাবলিক চিনবে? মানে না পাবলিক চিনার জন্য পাবলিক নিশ্চয়ই মিউনিসিপ্যালিটি থেকে যাদেরকে এঙ্গেজ করা হয় তাদেরকে আই কার্ড দেওয়া হয়, সব কিছু প্রোভাইড করা হয়। এবং যদি তারপরও পাবলিকের কোনো সন্দেহ থাকে
সঙ্গে সঙ্গেই আজকে গেছে, আজকেই প্রোভাইড করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। জোনাল অফিস বা ওয়ার্ড অফিসে গিয়ে যোগাযোগ করে সব কিছু বুঝে তারপর এন্টারটেন করা উচিত। সাধারণ মানুষ থেকে অভিযোগ পেয়ে আজকে থেকে 7-10 দিন আগে একজন মহিলা এসে কমপ্লেন করে গেছে আমাদের কাউন্টারে। হ্যাঁ, উনি বলেছে আমার থেকে এসে 350 টাকা নিয়ে গেছে। হ্যাঁ, তখন ওনাকে বলেছি যে আপনি কোনো আইডেন্টিফাই করতে পেরেছেন বা ছবি তুলেছেন বা এরকম, বলেছে না, কিন্তু ওরা বলেছে আবার আসবে, যদি আসে আমি ছবি তুলে রাখবো। তখন ওনাকে বলেছি ছবি তুলে রাখবেন, প্রয়োজনে ওকে আটকে আমাদেরকে খবর দেবেন, আমরা আপনার স্পটে যাব। হ্যাঁ, এরকম একটা পেয়েছিলাম। আর আজকে দুটো পেয়েছি না, আজকে দুটো পেয়েছে। কি শুক্রবার দিন এক ভদ্রলোকের বাড়িতে গিয়েছিল, তো আমাকে ভদ্রলোক ফোন করেছিল, আমার চিন করেছিল, যে বললো যে আমাদের আপনাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে কি হোল্ডিং বই কিছু টাকার জন্য নাকি সার্ভে করার জন্য হোল্ডিং গঠন করা হয়েছে। আমি বললাম না, এরকম কোনো কিন্তু গঠন করা হয়নি, তো আমি অফিসে গিয়ে স্যারের সঙ্গে কথা বললে ফাইনালভাবে জানাবো। তো অফিসে এসে ফাইনালভাবে যখন স্যারকে জানতে বললাম না, এরকম কোনো টিম কোনো গঠন করা হয়নি যে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে, টাকা তুলবে। তখন ওই ভদ্রলোককে আমি বললাম কোনো সিসি ফুটেজ আছে কিনা, তখন আমাকে সিসি ফুটেজটা আমাকে প্রোভাইড করলো, সঙ্গে সঙ্গে আমি ওকে শনাক্ত করে আমি এই কিছুক্ষণের মধ্যে তাকে আমি নিয়ে আসবো। আনুমানিক কয়টা অভিযোগ জমা করেছে আপনাদের এখানে? আমাদের কাছে এমনিতে লিখিত অভিযোগ একটা জমা পড়েছে, আর আজকে একজন বয়স্ক লোক এসে বললো, আর আমাকে আরেকজন ফোন করে আমাকে বললো। মহিলা টোটাল 3-4 কমপ্লেন জমা করেছে।